বিএনপি নেতা, তিনি কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণের পক্ষে সওয়াল করছেন। ক্ষমতায় ফেরা মাত্রই এই সওয়াল বিএনপির তরফ থেকে করা হচ্ছে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর দাবি জানাবে বিএনপি, এই কথা বলছেন বর্ষিয়ান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে বিদেশ মন্ত্রক হাসিনাকে ফেরানোর কথা বলেছে, আমরাও সমর্থন করব। আমরা সবসময়ই আইন অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছি, আমরা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানিয়েছি, এমনটা জানাচ্ছেন বিএনপি নেতা প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, বিএনপির এখন এই মুহূর্তে অ্যান্টি ইন্ডিয়ান পুরো ওয়েভ যে বাংলাদেশের মধ্যে আছে, সেটা জামাত যাতে পুরোটা হাতিয়ার করে না নিতে পারে, সেই ব্যালেন্সটা রাখার জন্য তাদেরকে এই স্টান্সটা নিতেই হবে যে শেখ হাসিনার প্রত্যর্পণ তারা চাইছে। তার কারণ বিএনপির যিনি প্রধান তারেক রহমান, তাকে মানে বাংলাদেশ থেকে বাইরে রাখার পেছনে একটা বড় হাত কিন্তু শেখ হাসিনার ছিল। ফলে আজকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসারটা তাদের একটা কৌশলী পদক্ষেপ, রাজনৈতিক কৌশলী পদক্ষেপ। এবং তার থেকেও বড় কথা, তার পররাষ্ট্রনীতি যে মানে আওয়ামী লীগের থেকে আলাদা হতে চলেছে, তারও একটা কিন্তু ইঙ্গিত এখানে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আজকে বিএনপির এত শতাংশ যে ভোট পেয়েছে, তার সঙ্গে সঙ্গে জামাতের ভোট বাড়াটাও একটা উদ্বেগের কারণ। ফলে বিএনপিকে এখন কিন্তু সুশাসন এবং আওয়ামী লীগ যা যা দুর্বলতা তাদের ছিল, যে ভোট ক্যাপচার মানে করাপশন, এই সবগুলোর থেকে বেরিয়ে এসে সুশাসনের একটা ইঙ্গিত তারা দিতে চায়। এবং সাধারণের যে পালস, যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিক্ষোভ, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, এইটা কিন্তু বাংলাদেশের মানুষ চাইছে। দেখুন, আমাদের প্রশ্নটা বারে বারে ছিল যে সেখানে সংখ্যালঘু হিন্দুরা এই রকম একটা ভোটে বিপুল জয়ের বিএনপির পর সেইটা কতটা সুনিশ্চিত করা যাবে। কুশল বরণ চক্রবর্তীর বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ। যিনি বলছেন ভোট পরবর্তী রাতটা গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী ভোটেও দেখেছি হিন্দু সম্প্রদায়ের ওপর একটা আক্রমণ চলে। সবাইকে আবেদন জানাবো, কেউ গুজবে পা দেবেন না, আতঙ্কে থাকবেন না, সতর্কে থাকুন, এই কথা বলছেন সনাতনী সম্মিলিত জোটের নেতা। কি বলছেন দেখুন। ভোট পরবর্তী রাত্রিটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ পূর্ববর্তী ইলেকশনগুলোতে আমরা দেখেছি যে ভোট পরবর্তী সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপর একটা দুর্ঘটনা ঘটেই থাকে। আমরা পুরো বিশেষ করে আমাদের মনে পড়ে 2014 সালে 5ই জানুয়ারি ইলেকশন পরবর্তী রাত্রে, সেই দিন এই যশোরের অভয়নগরের মালোপাড়ায়, সেখানে গরিব অসহায় এই মালো সম্প্রদায়ের উপর যেভাবে শুধু ভোট দেওয়ার অপরাধে তাদের উপর যেভাবে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে, যেটা মানে চিন্তার বাইরে। যে কোনো সমস্যায় যখন সেই গভীর রাত্রে হোক, দিন হোক, যখন হোক, তখনই আপনারা কল করবেন, আমরা আপনাদের রেসপন্স করার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব যে যেখানে ঘটনা ঘটে সেই ঘটনাগুলো যেন তড়িৎ গতিতে এটা যেন বড় না ঘটে। আমি বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দের কাছে আসবো। দেখুন, এই প্রশ্নটা বারে বারে উঠছে, বিপুল জয়ের পেছনে বড় কারণ কি? এখন অনেকে এইভাবে ব্যাখ্যা করছেন যে বিএনপির এই প্রতিশ্রুতি যে মহিলাদের অ্যাকাউন্টে 2000 থেকে 2500 টাকা একেবারে সরাসরি পৌঁছে দেওয়া। অনেকে এই কথা বলছেন, বিমলদা বলতেই পারেন, মানে তৃণমূল তো আরো জোর গলায় বলবে যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণ একেবারে বাংলাদেশে পর্যন্ত করা হচ্ছে, তার সরাসরি সুফল তারা পর্যন্ত পাচ্ছে। মানে এই দেশের একাধিক রাজ্য, আপনাদের দল শাসিত রাজ্যেও লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণ হয়, বাংলাদেশেও লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণ হচ্ছে, সরাসরি সুফল পাওয়া যাচ্ছে। তো এর আগে তোমাকে বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডারের আগে আসামে অরুণোদয় যোজনা চালু হয়েছিল। 2020 সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয় 2021-এ। বারবার কেন তোমরা লক্ষ্মীর ভাণ্ডার সবার আগে চালু হয়েছিল এটা বলো। আমি তোমাকে এক্ষুনি বলছি, নেটটা দয়া করে একটু দেখে নাও না। লক্ষ্মীর ভাণ্ডার ভারতে কোনো মানে প্রথম পদক্ষেপ নয়, সুতরাং এটা বাদ দাও। এক, দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিএনপি জিতে গেল, এটা বড্ড বেশি অতি সরলীকৃত ভাবনা। আমি পরিষ্কার একটা কথা বলি, আমি নিজেও পলিটিক্যাল সায়েন্স, আন্তর্জাতিক রাজনীতির একজন ছাত্র এবং শিক্ষক, সেই হিসেবে বলি, বাংলাদেশের মানুষের সামনে আর কোনো অপশন ছিল না। প্রথম লাইনটাই তুমি বলেছিলে আজকে এখানে এই আলোচনা শুরুর আগে, বাংলাদেশের মানুষজন একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিকে বেছে নিয়েছে। তুমি তো তুমি ঠিকই তো বলেছো। আর একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তো এরাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কিছু ছিল, কিন্তু মেন গুরুত্বপূর্ণ এরা। এই জামাত ইসলামী এবং তার এই ইউনুসকে মাথায় বসিয়ে বাংলাদেশে যে কাণ্ড কারখানা করেছে, মানে সেখানে গান গাইলে মানুষকে পেটাও, গিয়ে সঙ্গীত একাডেমিকে ভেঙে দাও, এটা করো সেটা করো, ওটা বাংলাদেশকে যেভাবে লণ্ডভণ্ড করে দিয়েছিল, মানুষের সামনে অপশনটা কি? আওয়ামী লীগকে তো সেখানে নিষিদ্ধ করে দিয়েছে, শেখ হাসিনাকে তো তার ফাঁসি করে দিয়েছে। ফলে
একটাই পড়েছিল মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বিএনপি, ফলে মানুষ বিএনপি কে ভোট দিয়েছে। হ্যাঁ, আর বেশ, ভারতবর্ষের একটি পার্শ্ববর্তী দেশ, যে স্বাধীন সার্বভৌম দেশ, সে তারা কাকে নির্বাচিত করবে সে তো তাদের ব্যাপার। বেশ, আমি এখানে ভারতবর্ষ কৌশিক তার বিশ্বাসের সঙ্গেই কাছে কাজ আসবো। করবে। কৌশিক কি দা, করা এই যখন আমাদের রাজ্যে এসআইআর চলছে, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে একটা বড় ইস্যু তো হচ্ছে অনুপ্রবেশ, যে ইস্যুটা আরো বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হওয়ার পর। এখন যখন এই সম্ভাবনা বা আশাটা তৈরি হয়েছে যে এবার স্টেবিলিটি ফিরতে পারে, সেই অনুপ্রবেশটা এবারে বন্ধ হবে তো, বা অন্তত রাশ টানা যাবে তো? দেখুন, প্রথমেই বলি যে তৃণমূল কংগ্রেস একটি অত্যন্ত দায়িত্বশীল পরিণত রাজনৈতিক দল হিসেবে আমরা যখনই কোনো বিদেশি রাষ্ট্র সম্পর্কে মন্তব্য করি, সেটা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের অর্থনৈতিক অবস্থানগুলোর দিকেই মাথায় রেখে করি। সেই লাইনেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় চেয়ারপারসন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলাদেশের সমস্ত মানুষকে গণতান্ত্রিক অভিনন্দন জানিয়েছেন এই নির্বাচন সমাপ্ত করার জন্য, এবং অবশ্যই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এবার যেহেতু এটা একটি সীমান্তবর্তী রাষ্ট্র, আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দেখুন, অনুপ্রবেশ কোনো সুস্থ রাজনৈতিক দল কোনোদিনই চায় না, আমরাও কখনো চাইনি, কিন্তু আমরা নিশ্চিত করেই অনুপ্রবেশ রোখার দায়িত্ব প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের, কারণ ভারতবর্ষের সীমান্ত রোখার দায়িত্ব তাদের। ফলে এবং যেহেতু এটা পররাষ্ট্রের ব্যাপার, আমরা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সবথেকে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে আলটিমেটলি স্টেবিলিটিটা ফিরছে কিনা, তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, টানা নজর রাখতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে। বিএনপি ক্ষমতায় ফিরতেই অশান্ত বাংলাদেশ, আহত 24। মহেশপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ শৈলকৃপায় হামলা, মহেশপুরে প্রেস ক্লাবে হামলা চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, চেয়ার টেবিল কিভাবে ভাঙচুর করা হয়েছে, একাধিক বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। মহেশপুরের প্রেস ক্লাবে যেভাবে হামলা চালানো হয়েছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। বিএনপি ক্ষমতায় ফিরতেই ফের অশান্ত বাংলাদেশ। ক্ষমতায় ফিরছে বিএনপি, দেশে ফিরেই তারেকের বাজিমাত। 2/3 বেশি আসনে জিতে বিএনপির প্রত্যাবর্তন, অর্থাৎ বাংলাদেশের ভোটের ফলাফল জানালাম আপনাদের। 200 বেশি আসনে জিতে বাংলাদেশের মসনদে বিএনপি। 297টি আসনের মধ্যে 212টিতেই জয় বিএনপি। প্রথম আলো সূত্রে এমনই খবর। দেশ জুড়ে মৌলবাদের বিষ ছড়িয়েও দাগ কাটতে পারল না জামাত। জামাত এনসিপি জোটের দখলে 77টি আসন। প্রত্যাবর্তনের পরে ভোটে লড়াই, আর 2টি আসনেই জয়ী খালেদা পুত্র। জামাত প্রার্থীকে হারিয়ে জয়ী বিএনপির হিন্দু প্রার্থী দয়েশ্বর চন্দ্র রায়। ভারত বিদ্বেষের জিগির তুলে আপনারা জানেন, জামাত যেভাবে চেয়েছিল ক্ষমতায় ফিরতে পারল না তারা, আর বিএনপি ক্ষমতায় ফিরতেই অশান্ত হয়ে উঠল বাংলাদেশ, আহত 24। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।